আল্লাহর নবী প্যারা নবী নামাজ কোরআন তেলাওয়াত করতেন আর আবু জেহেলরা রাত্রিতে চুপে চুপে দেখতেন এবং শুনতেন। কিন্তু একদিন তোর বিবি জুবাইদা ডাক দিয়ে বলছে, আমার স্বামী তো নেতা, তার চরিত্র কত ভালো কি মন্দ আমি সেটা জানি, আজকে কোথায় যাই রাত্রি তাকে পরীক্ষা করব ধরবো। এই কথা যখন বলা, কিন্তু জুবাইদা কিন্তু ঘুমাই না বাবা। আর আবু জেহেল কিন্তু বিবিকে থুয়ে যেতেও পারে না। বুঝতে পারলেন? যেতে পারে না কেন? এদিকে রাসূল কোরআন শুরু করে দিয়েছে, আবু জেহেলের কানে পৌঁছে গেছে। আবু জেহেল মনে মনে করছে, যেতেও পারিনি, যদি চলে যাই তো গুমর ফাঁসা হয়ে যাবে, কি করবো আমি? বিবি টান দিয়ে বলছে, স্বামী গো আপনি কে ব্যাপার ঘুমান নাই কেন? আর আপনি ছটপট ছটপট করেন কেন? আর রাত্রি হয়েছে, আপনি কি ব্যাপার ঘুমাবেন না? বিবিকে বলছে, বেশি বকিস নে, তো ঘুমা। ঘুমা কেন? তুমি ছেলে মানুষ, কি বলছো তো? বলে না, তুমি কেমন নেতা হয়েছ, আজকে তোমাকে দেখতে চাই। তুমি এই এত রাত্রি কার বাড়ি মীমাংসা করতে যাও তুমি? হ্যাঁ, আর তোমার চরিত্র তো আমি ভালো জানি। কে বলছে এটা? কে বলছে? আবু জেহেলের বিবি, বিবি জুবাইদা। কি হইলেন? আল্লাহু আকবার। কিন্তু বিবি বলছে, দেখি আজ তোকে ধরবো। কি করে তুই কোথায় যাস? এরকম করতে করতে কিছুক্ষণ পরে বলছে, স্বামী আপনি বলুন কি ব্যাপার, আপনি ঘুমান নাই কেন? বলতেই হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি জীবনেও কোনোদিন কাউকে বলবে না রে বিবি, আমি যে নেতা, আমি ওই মুহাম্মদের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। কিন্তু বিবি শুনো শুনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, আমার দিলটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। আমার মনে হয় আমি রাত্রিতে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন শুনি, কিন্তু আমাকে কেউ নেতা বলবে না, এই জন্য আমি নেতার জন্য দুশ্মনী করি। বিবি বলছেন, স্বামী গো আমারও অনেক দিনকার আশা ভরসা মানুষ গো স্বামী, আমিও মনে মনে করেছিলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো, কিন্তু স্বামী আমি আপনাকে বলতে পারি নাই, আমি ভয়ে বলতে পারি নাই। ও স্বামী আপনি একটু আমাকে নিয়ে চলুন, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এটা কে বলছে? আবু জেহেলের বিবি। বিবি বলছেন, আবু জেহেল বলছে, বিবি রে তুমিও কোরআন শুনতে যাবা, কিন্তু আমিও যাব, কিন্তু গিয়ে যখন দেখা গেল দুজনেই হয়তো ধরা পড়ে যাব, কিন্তু যখন ধরা পড়ে যাব আমাদেরকে কেউ মক্কার মাটিতে আমাদেরকে নেতা বলে কেউ মেনে নেবে না। ও বিবি শোনো শোনো শোনো, তোমাকে যেতে হবে না। বলে না আমি যাব, আমাকে যেতেই হবে। বিবিও ছাড়ে না, আবু জেহেলও শোনে না, কিন্তু দুইজন বাবজি চলে গেল। যাওয়ার পর বাবা প্যারা নবী, দয়ার নবী, তিনি মুহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করে। আজকে বলুন তো বাবা, আজকে দেখবেন কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে, মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে এক্ষুনি, দিল ভরে যায়, মনটা ভরে যায়। কিন্তু যার উপর কোরআন নাজিল হলো সেই যদি নিজেই কোরআন পড়ে, বলুন তো দিল কাটবে কি কাটবে না? এ বাবা, যার উপর কোরআন নাজিল হলো সেই যদি নিজেই কোরআন পড়ে, তাহলে বলুন মন ভাঙবে কি ভাঙবে না? দিল ভাঙবে কি ভাঙবে না? জোরে বলুন। আবু জেহেল এবং আবু জেহেলের বিবি জুবাইদা দুইজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। বাবা ও মুসলমান গো, কান করে শুনে নি দরদিরা আমার। বিবি হাজেন, আপনার বিবি আবু জেহেলের বিবি কম্বল জুড়ে নিয়েছে বাবা, কেউ জানে দেখতে না পায়। আপনার মসজিদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। ইতিমধ্যে বাবজি কোরআন শুনতে শুনতে তাদের ঘুম হয়ে চলে এসেছে, বেলা হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে তারা ধরা পড়ে গেছে বাবা। ও মুসলমান, কোরআনের কি মজেজা! আজকে এই কোরআন কেন এমন একটা জিনিস, এমন একটা কিতাব, গোটা বিশ্বের বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম ডকল মুচিমাতুর ভক্তি করবিল বাবা, যত জাতি আছে প্রত্যেকটা জাতি আজকে তারা চাইছে কোরআনকে থুব না। কেন জানেন? এই কোরআনের এমন একটা চমৎকার আছে বাবা, তার
কারণে আমি আপনাদেরকে বলি, এক 2024-এর ঘটনা, এই যে 2024 চলছে বাবা, এই এক 2024-এর ঘটনা, এই কোরআনকে সামনে নিয়ে কোরআন পড়তে গিয়ে আল্লাহু আকবার, অস্ট্রেলিয়ার একজন বাবজি পাদ্রী, যার লক্ষ লক্ষ মুরিদ, পাদ্রীর কত জোরে বলুন, লক্ষ লক্ষ মুরিদ, ওই মুরিদ যেদিন কোরআন পড়তে শুরু, পাদ্রী যখন কোরআন পড়তে শুরু করে দিল, যত পড়ে তত তার দিল খুলে যায়, যত খুলে পড়ে তত তার মন ভরে যায়, যত পড়ে তত তার চোখ খুলে যায়। হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে দিল, এক 2024-এ বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা একাই নয়, 10,000 মুরিদকে সঙ্গে করে নিয়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়াই নয়, আবার তিনি বার্তা দিয়ে বললেন, ওগো বিশ্বের মানুষ শুনে নাও, যদি তোমরা শান্তি পেতে চাও, দুনিয়াতে পেতে চাও, পরকাল কবরে পেতে চাও, তোমরা এই কোরআনকে ধরো, আর এই কোরআনের সঙ্গে সঙ্গী দিয়ে তোমরা মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নামটা, কি নাম? তার নাম হলো ডেভিড গোল্ড। এ বাবা, এ কোরআন এমন একটা জিনিস, আজকে সেই কোরআন মুসলমান পড়ে না, আজকে সে কোরআন মুসলমান দেখে না, আজকে সেই কোরআন মুসলমান হেফাজত করতে চাই না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ ইনশাআল্লাহ যতদিন থাকবো এ কোরআনের মান মর্যাদাকে রক্ষা করব, এ কোরআনকে খিদমত করব, এ কোরআনের হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। নামান অনেকেই মনে মনে করছে যে তুললেই বিপদ নাকি রে বাবা। এই মির্জাপুর ওয়ালারা, তুললে বিপদ নয় বাবা, যে তুলে দিল সে কি হয়ে গেল, কি হইল, জিতল। আর যে তুলতে পারল না সে কি হইল, হেরে গেল। কি বলেন আপনি, হেরে গেল বলেন না কি বলেন, হেরে গেল। এ বাবা, তারা মনে করছে কেউ দেখতে পাবে না, কেউ জানে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা কে জানে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে? জোরে বলুন। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। লোতে আধারে নির্জনেতে, আর কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায়। আল্লাহ বলে, বান্দারে তুমি রাতে অন্ধকারে দিনে যা করো পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, কিন্তু আমি আল্লাহ সেটা জানি। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে এই হাত তুলে দিয়েছে, কিয়ামতের দিনে হাত সাক্ষী দিয়ে দেবে, জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর হাত বলবে, মাওলা ওই মির্জাপুর মাদ্রাসার জলসায় বক্তা জিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত সাক্ষী দিয়ে দেবে বাবা। তাই আমি আরেকবার বলবো, ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে, আরেকবার হাতটা তুলে দিয়ে বলি সকলেই ইনশাআল্লাহ। নামাজ। এই দেখেন কোরআন খুলুন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল-ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে, হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল? সেই দিন বলবে, মাওলা ওই হাত
বলেছে, হাত তুলতে বলেছিল কোরআনের জন্য, এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে বাপ। তাই আজকে বলবো বাপরে, এটা হলো কোরআনের মজলিস, এটা হলো মাদ্রাসা বাঁচানোর মজলিস, এটা হলো কোরআনকে জিন্দা রাখা মজলিস, এটা হলো কোরআনকে জিন্দা রাখার তৈরি করার মজমা। তাই আজকে কোরআনকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে এই মির্জাপুরের মাটিতে আমি জানি লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমি লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে চাবো না, আজ আমি আপনাদের কাছে মাত্র 20,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য একটু হাত পেতে দেব ইনশাল্লাহ। মাত্র 20,000 করে টাকা পাবো, 20,000 করে। সর্বপ্রথম আল্লাহর বান্দা আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরদি 20,000 টাকার দাতা হাত উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই একজন দরদি বলি নারে তাকবীর, আপনারা বলি নারে তাকবীর ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ, দ্বীনের খিদমত করব ইনশাআল্লাহ, ইসলামের খিদমত করব ইনশাআল্লাহ। তাই মাত্র 20,000। জি আজকে বলুন মির্জাপুরের মাটিতে কোন দরদি আছে, কোন আল্লাহওয়ালা আছে, কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না যে ইনশাআল্লাহ সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20 জামিল চৌধুরী, ও মির্জাপুর এই তো চৌধুরী জামিল চৌধুরী, এই দেখেন 20,000 টাকা দেবে। আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ। আজকে এই মির্জাপুর এটাকে মাঠপাড়া বলে নাকি, হ্যাঁ এই মাঠপাড়াতে বাবা এই তো সেদিন হলো মাদ্রাসাটা, কদিন হলো? এই 4 বছর হলো মনে হয় নাকি, হ্যাঁ 4 বছর চলছে। আমি মাদ্রাসায় গিয়ে দেখলাম, ওরে বাবার এ তো বিরাট এরিয়া করে ফেলেছে গো, হ্যাঁ আল্লাহু আকবার। এটা মির্জাপুর বলি সম্ভব বাবা, এটা মির্জাপুর বলেই সম্ভব। কেন? এটা বেলডাঙ্গা থানা মির্জাপুর বলেই সম্ভব বাবজি। এই মির্জাপুরে বাবা দিলওয়ালাও আছে, মাদ্রাসা মসজিদকে একাই তৈরি করে দেবে এমনও ক্ষমতাওয়ালা লোকও আছে, আছে না নাই? কথা বলুন আছে না নাই? কথা বলুন না কেন? আছে। এই তো 4 বছর বয়সে বাপ, বিরাট ব্যাপার আমি দেখে এলাম। আল্লাহ এই মাদ্রাসা আরো উন্নত হবে, আরো বড় হবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি অনেক ছাত্র নাকি শুনলাম এখানে, কত প্রায় 500, আর ওই 500 ছেলের মধ্যে এই যে আমার আগে একটা কোরআন পড়লো ওটাও মনে হয় ছাত্র নাকি, হ্যাঁ বলেন তো বাবুজি। তাহলে মাদ্রাসা করে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনাদের? লাভ হয়নি। হ্যাঁ আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে যদি আজকে কোরআনওয়ালা শিখতে পারে, আপনি গার্জেন, আপনি বেঁচে গেলেন, পরকালেও বাঁচলেন, কবরেও বাঁচলেন। তাই এই মাদ্রাসার কোরআনকে জিন্দা করার জন্য আর এই মাদ্রাসাকে বাড়ানোর জন্য আমরা আগে যাব কি যাব না? যাব কি যাব না? জোরে বলুন। যত লাগবে অন্তর দিয়ে, দিল দিয়ে ইনশাআল্লাহ আমরা হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি ওগো মির্জাপুরওয়ালা, এ দেখেন জামিল চৌধুরী সাহেব, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ রব্বি যারা বান্দা জামিল চৌধুরী ছিল, 20,000 টাকা দেখো
সর্বপ্রথম দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাপ, একটা 20,000 হয়ে গেল। নাম্বার 2, 20,000। দেখে ইনশাআল্লাহ আজকে মির্জাপুরে অনেক যুবকেরা, অনেক তরুণেরা আজকে বেলডাঙ্গা বাজারে বড় বড় ব্যবসা বাণিজ্য করে বাবা। অনেকেই বিদেশে যায়, অনেকে অনেক কর্ম করে বাপ। আজকে আমি আপনাদের কাছে কোরআনের খিদমতের জন্য দেখতে চাই বাবা, মাত্র 20,000। কত? 20,000। আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা, আর 2 নম্বরে একজন দরদি পাবো না বাপ। কি গো, আশা করি ইনশাল্লাহ আছে। একজন হবে কেন, অনেক আছে বাপ। কিন্তু আমি মাত্র 20,000 চেয়েছি। আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, নাই? আছে না নাই জোরে বলুন মির্জাপুরে? হ্যাঁ, কিন্তু আমি মাত্র 20,000 করে টাকা 5 জন দরদির কাছে নিব। কজন? 5 জন। তার মধ্যে এই দেখেন একটা হইলো 20,000, আর মাত্র লাগবে 4টে বাবা। 5টা কেন বললুম? 5 জন হলো ইসলামের 5টা খুঁটি বাবা। ইসলামের খুঁটি কয়টা? আগে কথা বলুন, কয়টা? 5। আচ্ছা বলুন তো, আপনাদের দেশে আজান কবার হয়? সবার 5 বার। আচ্ছা নমাজ কবার হয়? 5 বার। গোটা বিষয় কত বড় ব্যাধ বলো না, বক্তব্য চলছে আর হুচকি উঠে পালাইছে। এ বাবজি, সারা পৃথিবীতে কতটা মসজিদ আছে? কতটা মসজিদ আছে? 2 কোটি মসজিদ। কত কোটি? 2 কোটি মসজিদ। কিন্তু 2 কোটি মসজিদের মধ্যে গোটা পৃথিবীতে সবথেকে মসজিদ বেশি কোথায়? ইন্দোনেশিয়া। আর দ্বিতীয় স্থান আছে কোথায়? দ্বিতীয় স্থান ভারতবর্ষ। 1 নম্বর হলো ইন্দোনেশিয়া, আর 2য় নম্বর হলো ভারতবর্ষে বাবা মসজিদ। গোটা পৃথিবীতে সব থেকে মাদ্রাসা কোথায় বেশি বলেন? কে বলতে পারবেন? কে বলছে? মুর্শিদাবাদ। গোটা পৃথিবীতে সব থেকে মাদ্রাসা বেশি হলো ভারতে। আর সব থেকে কোরআন বেশি তেলাওয়াত করে কোন দেশে বলেন? কে বলতে পারবেন? ভারতের মানুষ। এবং সব থেকে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে কোন দেশে? ভারতের মানুষ। এবং বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা কোথায় বলেন? ভারতে। এবং সব থেকে বড় বড় আল্লাহর ওলিরে শুয়ে আছেন কোন দেশে বলেন? ভারতে। ভারত আজকে এমন একটা দেশে আমরা বাস করি বাবা, পার্শ্ববর্তী দেশ আমাদের ওটা কোথায়? বাংলাদেশ। আমার মাদ্রাসা থেকে মাত্র 2 কিলোমিটার। ও বাপ, 2 কিলোমিটার। আমার ভারতবর্ষের মুসলমানরা এত শান্তিতে আছে, এত শান্তি। আমার বাংলাদেশে কিন্তু এত শান্তি মুসলমানদের নাই, স্বাধীনতা নাই। এ বাপ, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা পশ্চিম বাংলায়, ভারতবর্ষে একজন আমাদের আলেমকে উঠিয়ে নিয়ে যে দেখুক একবার, বিনা কারণে গোটা ভারতবর্ষকে জাম করে দেবো। দেবো না? দেবো না? কথা বলেন, দেবো কিনা? এই তো কদিন আগে আমার নবীকে নিয়ে গালি দিল মহারাষ্ট্রে একজন কুলাঙ্গার হারামখোর জারদ সন্তান। কি ওই যে পুরোহিত রামজি গজওয়ায়ে হিন্দ কাকে বলে মহারাষ্ট্রে দেখিয়ে দিয়েছে। মুসলমানরা দিয়েছিল, দেয়নি কেন? মুসলমানরা বলেছে, দেখা শোনো, আমাদেরকে গালি দিব, আমি নিলিব। আমার মা বাপকে গালি দিব, আমি নিলিব। আমাদেরকে গালি দিব, আমরা মাথা পেতে শুনবো।
কিন্তু রসুলকে গালি দিবা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে, জোরে বলুন না কেন, এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। ওটা বিশ্বে একবারে তোলপাড় করে দিল ভারতবর্ষের মহারাষ্ট্রে। পুলিশ সরকার থর থর করে কাঁপছে, বুঝি কোন চাকে বাসা, কোন চাকে ঢেল দিয়েছি আমরা রে। এ বাবা, যে মালগুলা বুঝে চলো এখনো তারা সুরক্ষিত লুকিয়ে আছে, বেরোতে পারেনি বাবজি প্রকাশ্যে। কেন? মুসলমান ইচ্ছা করলে জীবন দিয়ে দিতে পারে, পারে না? পারে না? রাসূলের জন্য জোরে বলুন, কথা বলেন না কেন? হাদিসের মধ্যে এসেছে ওই ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত হাদিসে বলেছে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, নিজের জানমালের থেকে, সন্তানাদের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা বলি নিবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য। মির্জাপুর ওয়ালারা গো, আমি মাত্র 20,000 কোটি টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করে দেব। এমন কোন ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন 20,000 ইনশাআল্লাহ। আর একজন দরদি মির্জাপুরের মাটিতে নাম্বার 2 20,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের খিদমত করব ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা আর একজন দরদি হবে না? নাই? আগো নাই? একটু বলুন। মাত্র 20,000 টাকা দিয়ে একটু নামটা লিখে দেবেন, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজনের কাছে মাত্র 20,000 পাবো না? আগো পাবো না ইনশাআল্লাহ? দেখি। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। এমন কোন তরুণ হবে না, এমন কোন নওজোয়ান যুবক হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন জমিদার পয়সাওয়ালা হবে না, এমন কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না। একজন দরদি বলবে কে আছে বাবা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাকে জোড়া করনে ওয়ালা এমন কোন ভাগ্যবান নাই, মাত্র 20,000 দেবে। হা বাবা, এমন কোন ভাগ্যবান নাই মির্জাপুরের মাটিতে ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে ইনশাআল্লাহ শোধ করে দেব। কি গো ইনশাআল্লাহ হবে না? আহা, আল্লাহ কবুল করো। এরা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে না।